বর্ষা মৌসুমে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়েছে মাদারীপুরের শিবচরের ৯টি ইউনিয়নে। এর মধ্যে চর জান্নাত, কাঁঠালবাড়ি ও দক্ষিণ বহেরতলা ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে সন্ন্যাসীর চর ইউনিয়নের চোরদারকান্দি গ্রামের ১০০ বছরের পুরনো মসজিদ সহ দুটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ইতোমধ্যেই অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি তারা। প্রায় ১০০ বছর হয় এই মসজিদ সন্ন্যাসার ইউনিয়নের। আজ নদী বিলীন হয়ে গেছে, এখানে কোনো সাহায্য সুবিধা পাইতেছি না। আমাকে বাড়িঘর সবই ভাঙছে, ভাঙ্গা ছিল মানে আমরা কখনো এই পারে ওপারে দোপারে মানে ভাঙছে। রাস্তা যে জায়গায় দাঁড়াবো সেই রাস্তায়ও পানি, আমাদের খুবই কষ্ট। যেসব মানুষ বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ত্রাণ দেওয়ার লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ত্রাণ মজুদ রেখেছি, যখনই প্রয়োজন পড়বে এবং তখনই আমরা সঙ্গে সঙ্গে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের জেলার শীর্ষ কর্মকর্তা জানান, সরকারি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো না থাকায় এসব এলাকায় ভাঙন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যেয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় কোনো ব্যবস্থা গ্রহণের জন্য। এই ফিজিবিলিটি স্টাডির পরে আমরা সেখানে প্রকল্প গ্রহণের যে ব্যবস্থা সেটা নেওয়া যেতে পারে। শিবচর উপজেলার চরজান্নাত ইউনিয়নের খাসেরহাট, সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেক চোকদারের কান্দি, কাঁঠালবাড়ি ইউনিয়নের কাউলিপাড়া গ্রামটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। আর এই উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৬,০০০ মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, মাদারীপুর।